দুজনের কথা সামনে আসছে, অর্থাৎ এই ঘটনার নেপথ্যে তারাও যুক্ত এমনটা আশঙ্কা করা হচ্ছে, এমনটা সন্দেহ করা হচ্ছে। এবং তাতেই মূলত যেমনটা দুজনের নাম একেবারে এক্সক্লুসিভ সেই খবর রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। অর্থাৎ শুধুমাত্র ললিত ঝা, সে তো মাস্টার মাইন্ড আছেই, কিন্তু তার সঙ্গেও আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে, যেখানে যে নামগুলো উঠে আসছে, অর্থাৎ মহেশ এবং একই সঙ্গে কৈলাস বলে। মহেশের সঙ্গে কি সম্পর্ক ললিত ঝায়ের, এবং এই ঘটনার নেপথ্যে তাদেরই বা কি ভূমিকা ছিল, এক্সক্লুসিভ সেই তথ্য আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। এবং যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রতি মুহূর্তে যে মেগা এক্সক্লুসিভ সংসদ হামলাকাণ্ডে জড়িত মহেশ এবং হামলার পরিকল্পনা জানতো এই মহেশ, যার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। ললিতের সঙ্গে রাজস্থান থেকে দিল্লিতে আসে মহেশ এবং হামলাকাণ্ডে জড়িত আরও অনেকে। ষড়যন্ত্রের পিছনে একটা গ্যাং, নতুন টুকরে গ্যাংয়ের খোঁজ। সংসদে হামলা করে দেশকে উত্তাল করবার তাহলে কি চেষ্টা করা হচ্ছে? চেষ্টা কি এরাই করেছে? যে অভিযোগটা বারংবার সামনে আসছে এবং যেই দুই ব্যক্তির নাম আরও উঠে আসলো, তাদেরই বা কি ভূমিকা? এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা খতিয়ে দেখবার চেষ্টা করছেন। ভাস্কর নয়াদিল্লি থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। ভাস্করের সঙ্গে কথা বলবো। ভাস্কর, লেটেস্ট আপডেট এই মুহূর্তে কি রয়েছে? মহেশের নাম উঠে আসছে, কৈলাসের নাম উঠে আসছে, কিন্তু এই মহেশের সঙ্গে যোগটা ললিতের ঠিক কি? একদমই তনয়া, দেখো এই মুহূর্তে যেটা সুপার এক্সক্লুসিভ ব্রেক রিপাবলিক বাংলায়, যে শুধুমাত্র মাস্টারমাইন্ড ললিত ঝা বা যে সমস্ত টুকরে গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে তারা নয়, আরও অনেকে যুক্ত থাকতে পারে এই কনস্পিরেসি, এই ষড়যন্ত্রের সঙ্গে, যেটা দিল্লি পুলিশের স্পেশাল সেল মনে করছে যে একটা গোটা গ্যাং, গোটা দেশ জুড়ে এই কনস্পিরেসি, এই ষড়যন্ত্রটা লিখছিল দীর্ঘ একটা সময় ধরে। নাম আসছে মহেশের। এই মহেশকে, যেটা দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে পাওয়া খবর, এই মহেশ হচ্ছে সেই ব্যক্তি যে এই মাস্টারমাইন্ড ললিতের সঙ্গে রাজস্থান থেকে দিল্লি এসেছিল। এবং দিল্লি পুলিশের স্পেশাল সেলের এটাও সন্দেহ, এই মহেশ সেও হয়তো বা সংসদের ভিতরে টুকরে গ্যাংয়ের হয়ে যে কাজ, কোট আনকোট যে কাজ, সেই কাজ করার জন্য যাওয়ার চেষ্টা করত, কিন্তু কোনো কারণে মহেশ যায়নি। যদিও মহেশ এই যে গোটা চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্ত টুকরে গ্যাংয়ের, সেই সমস্ত চক্রান্তের টপ টু বটম, শুরু থেকে শেষ সবটাই জানতো। এবং এটাও কিন্তু তনয়া খুব উদ্বেগের বিষয়, তাহলে কি দেশে আবারও একটা নতুন টুকরে গ্যাংয়ের খোঁজ সামনে আসছে, যারা আমাদের মতো, আমার মতো যারা ট্যাক্স পেয়ার, সেই ট্যাক্স পেয়ারের টাকায় আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করছে। তনয়া দেখো, 5 জন 6 জন 7 জন শুধু নয়, একাধিক টুকরে গ্যাংয়ের মেম্বাররা জড়িত থাকতে পারে এই ষড়যন্ত্রের সঙ্গে, এমনটাই সন্দেহ দিল্লি পুলিশের স্পেশাল সেলের। এবং অবশ্যই লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে, আরও অনেক নাম সামনে আসতে পারে, আরও অনেক নাম, বড় নাম। কারা ফান্ডিং করতো এদেরকে? এনজিওর এত টাকা কোথা থেকে পেত ললিত? কেন ললিত একটা ন্যারেটিভ, একটা গল্প তৈরির চেষ্টা করছে যে সমস্ত মোবাইল ফোন সে নষ্ট করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। যদিও দিল্লি পুলিশ তার এই গল্পে আমল দিতে নারাজ। দিল্লি পুলিশ লাগাতার, স্পেশাল সেলের দুধে আধিকারিকরা লাগাতার তারা জিজ্ঞাসাবাদ করছেন যে ওই মোবাইল ফোনগুলো গেল কোথায়, ওই ডিজিটাল ডেটাগুলো কোথায়। একদম সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চাওয়া হচ্ছে ললিতের কাছ থেকে। যদিও এটাও সূত্রের খবর, ললিত তদন্তে সহযোগিতা করছে না। একেবারেই তাই ভাস্কর, এবং যেমনটা তথ্য একটার পর একটা ব্রেকিং আকারে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রতি মুহূর্তের আপডেট এই সংসদে হামলার ঘটনায় যে টুকরে গ্যাংয়ের খবর পাওয়া যাচ্ছে। এনজিও চালানোর আড়ালে যেভাবে তারা অপরাধমূলক কাজকর্ম সেখানে সংগঠিত করছিল, যে অভিযোগগুলো বারংবার সামনে আসছে, তার একটার পর একটা ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরছি। ভাস্করের সঙ্গে আবারও কথা বলবো, তার কারণ আরও ব্রেকিং রয়েছে। কি সেই ব্রেকিং আরও জানাই আপনাদেরকে। সংসদে হামলার ঘটনা এবং ইতিমধ্যে যেই 4 জনকে, অর্থাৎ বলা ভালো ললিতকে নিয়ে 5 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাদের ফোন কোথায়, ললিতের কাছে ছিল এই ফোন, এবং জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এসেছে, সেই ফোনগুলোর কি তথ্য, এবং সেই ফোন আদৌ আছে নাকি পুড়িয়ে ফেলা হয়েছে, জানবো আরো বিস্তারিত ভাস্করের থেকে। ভাস্কর,
একদমই একদমই তনয়া, দেখো এটাই সব থেকে বড় প্রশ্ন। ললিত যে দাবি করছে যে সমস্ত মোবাইল সে নষ্ট করে ফেলেছে, সেই সমস্ত যে ডিজিটাল এভিডেন্স, সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স নষ্ট করে ফেলেছে, কিন্তু তার এই যে দাবি, এই দাবিতে কান দিতে রাজি নয় দিল্লি পুলিশের স্পেশাল সেল। যেটা দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা মনে করছেন, লাগাতার জিজ্ঞাসাবাদের পর যেটা মনে করছেন তারা, যে এই ললিত সে কিন্তু একাধিক তথ্য গোপনের চেষ্টা করছে, একাধিক মিথ্যে কথা বলে, মিথ্যে গল্প তৈরি করছে নিজেকে বাঁচানোর তাগিদে। অর্থাৎ কোথাও একটা গিয়ে তনয়া টুকরে টুকরে গ্যাংয়ের মাস্টার মাইন্ডের বীর পুরুষত্ব সম্ভবত একেবারে নষ্ট হয়ে গিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের দাপুটে অফিসারদের সামনে। এবং এই টুকরে টুকরে গ্যাং যায়, এই টুকরে টুকরে গ্যাংরা তারা কি করছে আমাদের দেশে ভেতরে থেকে আমাদের দেশকে ক্ষতি করছে, আমাদের দেশের ক্ষতি করছে। এবং এই লাগাতার প্রশ্নবান একদিকে যেমন দিল্লি পুলিশের স্পেশাল সেল এই টুকরা গ্যাংয়ের সদস্যদের জন্য ছুটছে, অন্যদিকে আমরাও একেবারে গ্রাউন্ড জিরো থেকে অন্য কোনো বাংলা নিউজ চ্যানেল কিন্তু এই খবর দেখাতে সাহস পাচ্ছে না। আমরাই রিপাবলিক বাংলা একমাত্র আমরা প্রতি মুহূর্তের আপডেট গ্রাউন্ড জিরো থেকে দিল্লির বুক থেকে তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য, যারা গোটা বাংলায় বসে এই মুহূর্তে প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রেখেছেন। তাদের জন্য আমরা আরও একবার বলবো, এই ললিত ঝা, যার সঙ্গে বাংলার যোগ পাওয়া গিয়েছে, সে তদন্তে সহযোগিতা করছে না। তার দাবি সে মোবাইল ফোন নষ্ট করেছে। যদিও দিল্লি পুলিশের আধিকারিকেরা তারা সেই দাবি মানতে নারাজ এবং পাটিয়ালা হাউস কোর্টে এটাকে পেশ করা হবে হয়তো আজকেই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার পুলিশ রিমান্ড চাওয়া হবে, অর্থাৎ পুলিশ হেফাজত চাওয়া হবে। কারণ স্পেশাল সেলের আধিকারিকদের আরও একাধিক প্রশ্নের উত্তর পাওয়া এখনও অবধি বাকি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে ললিত ঝা আর কার নাম প্রকাশ করে অফিসারদের প্রশ্নের মুখে, সেদিকে নজর। এবং আরও একটা নাম সামনে এসেছে, যেটা আমরা সুপার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় ব্রেক করলাম। মহেশ, ললিত ঝায়ের এক বন্ধু, যে গোটা ষড়যন্ত্রের শুরু থেকে শেষ সবটা জানতো। রাজস্থান থেকে ললিতের সঙ্গেই সে কিন্তু রাজস্থান থেকে ললিতের সঙ্গেই ছিল। অর্থাৎ এমনটা নয় যে মহেশ কিছুই জানতো না, এরকমই কিন্তু মনে করছেন দিল্লি পুলিশের স্পেশাল। একেবারে তাই, অর্থাৎ তদন্ত যত এগোচ্ছে ততই যেন একটার পর একটা পর্দা ফাঁস হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো।